হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি কেরানীগঞ্জের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি সাউথ টাউন জামে মসজিদ দেখতে। এই মসজিদে কিভাবে যাবেন, কে নির্মাণ করেছেন, কিংবা মসজিদটি কেন এত জনপ্রিয় তার বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই আপনাদের চলে আসতে হবে পুরান ঢাকার বাউবাজার ব্রিজ পার হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলী মোড়ে। সেখান থেকে রিক্সা কিংবা ডিরেক্ট সিএনজি নিয়ে আপনারা চলে আসতে পারবেন সাউথ টাউন আবাসিক এলাকায়। ঢাকা ভাঙ্গা মহাসড়ক এবং তার আশেপাশের রাস্তাগুলো দেখলে মনে হবে এটি যেন দেশের সবচেয়ে সুন্দর পথগুলোর একটি। রিক্সাটি ঢাকা ভাঙ্গা মহাসড়কে উঠতেই পুরো দৃশ্যটাই বদলে যায়। দুই পাশ দিয়ে সারি সারি গাছ যেন সবুজের একটা লম্বা টানেল বানিয়ে রেখেছে। মাঝে মাঝে ফুটে থাকা ছোট ছোট রঙিন ফুল যেন রাস্তার উপর সাজানো প্রাকৃতিক কার্পেট। এই দীর্ঘ মহাসড়কটা শুধু বড়ই না, খুব পরিচ্ছন্ন। বলতে বলতেই আমরা চলে এসেছি সাউথ টাউন আবাসিকের সামনে। সুন্দর ও পরিপাটি আবাসিক এলাকার প্রশস্ত পাকা রাস্তা ধরে চলে এলাম সেই কাঙ্ক্ষিত মসজিদটির সামনে। দূর থেকে একটু একটু মসজিদটা দেখা যায়। আমরা রিক্সা নিয়ে মসজিদের দিকে এগোতে থাকলাম। মসজিদটি অবস্থিত পুরান ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরের আবাসিক প্রকল্প সাউথ টাউন রেসিডেন্সিয়াল প্রজেক্টে। এটি একটি জামে মসজিদ। মসজিদটি শুধু নামাজের স্থল নয়, এর স্থাপত্য সৌন্দর্যের কারণে ভ্রমণ পিপাসু ও দর্শনশীল মানুষের কাছেও এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। এই মসজিদটিতে রয়েছে ছোট বড় 145টি গম্বুজ, যা মসজিদটিকে দৃষ্টিনন্দন ও রাজকীয় রূপ দিয়েছে। এর শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের মিশ্রণে মসজিদটি আজকাল কেবল ধর্মীয় নয়, সামাজিক ও দর্শনশীল গুরুত্বও পেয়েছে। স্থানীয়দের মতে মসজিদটির নির্মাণ শেষ হয়েছিল 2017 সালের দিকে। নির্মাণ কাজ প্রায় 2 বছর সময় নিয়েছে এবং মসজিদ নির্মাণ ও তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি। মসজিদটি 8 বিঘা জমির উপর করা। ভিতর ও বাইরে মসজিদে রয়েছে প্রধান গম্বুজ এবং আরও 20টিরও বেশি শাখা গম্বুজ। শাখা গম্বুজগুলো মিনারের মতো স্থাপিত স্তম্ভের উপর বসানো। এই মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে ছিল 3টি প্রধান ফটক এবং পাশে আরও 2টি দরজা, মোট 5টি প্রবেশপথ। তার পাশে আছে প্রচুর জানালা, যা মসজিদে প্রাকৃতিক আলো বাতাস প্রবাহের মাধ্যমে একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মসজিদটি শুধু তার নিজস্ব স্থাপত্যের জন্য নয়, আশেপাশের পরিবেশ ও প্রকৃতির জন্য বেশ প্রশংসিত। চারপাশের সবুজ গাছপালা আর নানা রঙের ফুল মসজিদকে আরও বেশ শান্তিময় করে তোলে। মসজিদের ভিতরের ইন্টেরিয়র সাজসজ্জা এবং সামগ্রিক বিন্যাস এতটাই মার্জিত যে প্রথম দেখায় মনে হতে পারে আপনি কোনো রাজপ্রাসাদে চলে এসেছেন। বলা হয়ে থাকে এই মসজিদে একসাথে 600-র বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ভিতরে ঢুকলে সবচেয়ে প্রথম যে জিনিসটা নজরে আসে তা হলো এর বিশাল প্রশস্ততা। আলো বাতাস প্রচুর আসে, চারপাশে জানালা, আর ভিতরের ডিজাইনও খুবই মার্জিত। দেখে বোঝা যায় আরামের সঙ্গে ইবাদতের জন্যই তৈরি। এটিই সাউথ টাউন জামে মসজিদ। প্রথমবার দেখলে মনে হবে যেন কোনো আরব দেশের কোনো বিশেষ মসজিদে এসে পড়েছি। এর ডিজাইনটা এত সুন্দর, সাদা গোলাপি টোন, গম্বুজের সারি আর বড় বড় খোলা জায়গা, সব মিলিয়ে সত্যিই চোখ জোড়ায়। অনেকেরই প্রশ্ন থাকে মসজিদটা কবে বানানো। স্থানীয়দের মতে 2017 সালের দিকে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এলাকায় নামাজের সুবিধা আর একটি আলাদা স্থাপত্য তুলে ধরার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। আর বিশ্বাস করুন, যে লোকই এখানে আসে একবার দাঁড়িয়ে বলবেই এটি একটি অসাধারণ জায়গা। মসজিদের চারপাশে আছে নানা রঙের ফুল, যে কারণে এখানে একটা ফ্রেশ গন্ধ পাওয়া যায়। ধর্মীয় একটি স্থানে এমন প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ভালো করে দেয়। মসজিদ থেকে বের হয়ে যদি একটু সামনে আসেন, এই জায়গাটা দেখুন, ছোট্ট একটি গ্রামীণ সাঁকো। এখান থেকে সূর্যাস্ত দেখা যায় দারুণভাবে। সো এটাই ছিল আমার আজকের সাউথ টাউন মসজিদ ভ্রমণ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।